আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন যে দ্বিতীয় ভিডিওটা, এটা হলো আমাজন থেকে যে আমি দ্বিতীয় আইফোনটা নিয়েছি। এটা অলরেডি আমি একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, এর আগের ভিডিওতে। দেখেন, এটা হলো চার্জার। তো চার্জারটা কিন্তু আসলে মোবাইলের সাথে আসে না, আলাদাভাবে অর্ডার করতে হয়। এটা হচ্ছে আমার মোবাইলটা, দেখেন। তো এটা আসলে আমার সাথে একজনের জন্য অর্ডার করেছি। এর মধ্যে দেখেন লোগোটাগুলো যেটা আছে, সেম মোবাইলটা আপনার যে কালার থাকবে, আপনার কার্টুনের উপরে কিন্তু সেম কালারের লোগো এবং সেম কালারের নামটা লেখা থাকবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, আইফোনের কিন্তু এটা একটা বিশিষ্ট। তো এটা দেখেন, এসে এটা যেটা আমার যে সেম কালার আমি যেটা নিয়েছিলাম, এলো কালার, এটাই কিন্তু, কারণ এটা আমার সাথেরই একজন লোক, আমরা একসাথেই কাজ করি। তো ওনারও মানে আমি যেটা নিয়েছি এটাই পছন্দ, তাই সেম সেম মোবাইলটাই অর্ডার করেছি, এলো কালার। আর এটা হচ্ছে আপনার যে চার্জার পিন, এটা হচ্ছে চার্জার কেবলটা হচ্ছে 1 মিটারের মতো লম্বা। তো চার্জারটা তো সাথে দেখছেন আমি অর্ডার করেছি, 69 রিয়াল সাথে নেওয়া হয়েছে। তো এগুলো সব কিন্তু আমি আমাজন থেকেই করেছি, কিস্তিতে, 6 মাসের কিস্তিতে। তো তারপর যদি কেউ না পারেন, কোনো সমস্যা মনে করেন, তাহলে আমার মেসেঞ্জারে মেসেজ করবেন। ফেসবুক মেসেঞ্জারের লিঙ্কটা আমার প্রত্যেকটা ভিডিও এবং আমার চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনোভাবে। আমি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখবেন, কারণ আমি এই ভিডিওতে মোবাইলটা একদম ওপেন করে, একদম সেট আপ করে, কী কী করতে হয় না করতে হয়, কী কী লাগবে, আপনার আপেল আইডি কীভাবে বানাবেন, সব কিছু কিন্তু আমি ভিডিওতে এক এক করে দেখাবো। তাই আপনি যদি অ্যাপেল মানে আইফোন নিতে চান বা নিয়ে থাকেন, যদি সেটিং করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। কারণ আপনি যদি একটু দেখে মনে করেন যে ভিডিওটা আনবক্সিং শুধু দেখাইতেছি আর কিছু দেখার দরকার নেই, চলে যাবেন, কিন্তু পরবর্তী কিন্তু ওপেন করতে গেলে সমস্যা হবে। তো দেখেন, এটা হচ্ছে একটা চার্জার যে কেবলটা, সি টাইপ কেবল, মানে সি টাইপ যে মাথাটা আছে ওইটা আপনার চার্জারে লাগাবেন, আর আইফোনের যে মাথাটা ওইটা তো আইফোনে লাগাবেন। তো যাই হোক, এটা তো আছেই। তো আমি কিন্তু আপনাদেরকে এখন মোবাইলটা ওপেন করে দেখাবো। তো দেখুন, আমি মোবাইলের উপরে যে সাদা কভারটা সেটা খুলে দিলাম। তো এটা আপনারা খুলে দিবেন, এবং এটার জন্য কভার এবং যে প্রোডাকশন গ্লাস, এগুলো কিন্তু আমি পরবর্তী আবার নুন থেকে অর্ডার করে নিয়েছি আলাদাভাবে, আমিও নিয়েছি, ওনার জন্য নিয়েছি। তো এগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার যে সিম কার্ড খোলার জন্য পিন নাম্বারটা, সরি পিনটা। তো দেখুন, প্রথমে আপনি পিন দিয়ে, এই যে আইফোনের নিচের দিকে থাকে, আইফোনের অবশ্য অন্যান্য ফোনের উপর দিকে থাকে, আইফোনের কিন্তু নিচের দিকে, মানে সাইডের নিচের সাইডে, এটা খুলে দিবেন। এখানে আপনার সিম কার্ডটা দিয়ে দিবেন। তো দেখুন, আমি এভাবে সিম কার্ডটা এটাতে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই একটা সিম কার্ড ঢুকিয়ে নেবেন, কারণ একটা সিম কার্ড ঢুকিয়ে নিলে ভালো হয়। যদি না ঢুকান তাতে কোনো সমস্যা নেই, ওপেন করতে পারবেন, তবে সিম কার্ড নিয়ে নেওয়াটাই ভালো হয়। তো তারপর দেখুন, এই সাইডে যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক করবেন, একটু মানে চাপ দিয়ে ধরে রাখবেন। একটু চাপ দিয়ে ধরে রাখলে পরে কিন্তু এটা চালু হয়ে যাবে। তো আপনারা যদি আবার বন্ধ করতে চান, তো বন্ধ করা কিন্তু আপনি এখান থেকে পারবেন না, বন্ধ করার অপশন আছে, অপশন গিয়ে বন্ধ করতে হয়, বাটন টিপ দিয়ে বন্ধ করতে পারবেন না অ্যান্ড্রয়েডের মতো। তো যখন টিপ দিবেন তখন আপনার সামনে এটা চলে আসবে আপেল। দেখেন, এটা হচ্ছে আমার আগের ফোনটা, এই যে কভার লাগানো আছে, আর এটা হচ্ছে নতুন ফোনটা, দুইটাই কিন্তু সেম। আবার অনেকে ভাবতে পারেন যে একই মোবাইল দুইবার দেখাইতেছি, আসলে কিন্তু তা না, দুইটা মোবাইলই। তো এরকম লেখা আসবে। তো নিচের দিকে দেখতেছেন সাদা, এই যে দেখেন এখানে নিচে, এটাতে একটা উপর দিকে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিবেন। তো ইংলিশ সিলেক্ট করার পর এখানে সৌদি আছে, সৌদিতে ক্লিক করে দিবেন। তারপর এটাতে কুইক স্টার্ট আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ দিয়ে দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর এখন আপনাকে একটা ওয়াইফাই কানেক্ট করতে হবে, কারণ আপনার যে বাকি কাজগুলো, এই জন্য আপনাকে অবশ্যই নেট ব্যবহার করতে হবে। তো এই জন্য আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করবেন, সেই ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এটা ওয়াইফাই কানেক্ট করে দিলাম। তারপর একটু অপেক্ষা করবেন, অল্প সময় একটু অপেক্ষা করবেন, 1 মিনিটের মতো। দেখবেন অটোমেটিকলি সামনে, দেখেন এটা অটোমেটিকলি চলে আসে। তারপর আবার এখানে কন্টিনিউ দিবেন। তো এখন বলতেছে আপনার ফেসটা, মানে আপনার যদি ফেস দিয়ে এটাকে লক করতে চান তাহলে কন্টিনিউ দিবেন, আর যদি ফেস দিয়ে না করতে চান, তো আমারটা আমি ফেস দিয়ে করেছি, কিন্তু এটা যেহেতু অন্য লোকের ফেস দিয়ে করবো না, এটা আমি নিচে যে সেট আপ লেটার এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আসছে আপনার কোড নাম্বার, মানে ক্রিয়েট পাসওয়ার্ড। তো আপনি একটা পাসওয়ার্ড দিবেন 6 ডিজিটের, যে কোড দিয়ে আপনাকে মোবাইলটা লক করবেন, মানে লকের একটা কোডটা এখানে দিতে হবে। তো লক কোডটা এখানে দিয়ে দিবেন 6 ডিজিটের, যে নাম্বারটা আপনি অবশ্যই মনে রাখবেন, বলবেন না, সেই নাম্বারটাই দিবেন। অথবা সাথে সাথে কোথাও লিখে দিবেন, কারণ ভুলে গেলে আবার ফরগেট দিতে হবে, আবার ঝামেলা ভরে যাবেন। যেহেতু আইফোন, এটা নিয়ে আসলে অনেকে অনেক কিছু বুঝছেন না, বা সহজে কিন্তু ফরগেটও মারতে পারবেন না। তো অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, ঠিক আছে? তো দেখুন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর এটা অপেক্ষা করবেন। তারপর আপনার সামনে এটা চলে আসবে, এখানে চলে আসে দেখেন। তো এখানে আসার পর আপনি একদম নিচের যেটা আছে, এদিকে আছে, এগুলো কিছু করবেন না, একদম নিচে যেটা আছে ওটাতে ক্লিক করবেন, একদম নিচেরটায়।
যেহেতু আপনাদের বা আমাদের আগের কোনো মানে আপেল আইডি নাই, তো এখানে নিচেরটা ক্লিক করার পর এখানে বলছে আপেল আইডি দেওয়ার জন্য। তো এই যে ফরগেটে ক্লিক করে দিলাম নিচেরটায়। তো তারপর এখানে চলে আসবে। তো এখানেও যেটা করবেন, আপনি যেহেতু আমাদের আপেল আইডি নেই, আপেল আইডি বানাইতে হবে। তো আপেল আইডি আমি লাস্টে আবার দেখাবো যে কীভাবে বানাবেন, এখন দেখতে থাকেন। তো আমি যদি এখানে ক্লিক করলে উপরে ক্লিক করার পর আমি ব্যাকে গেলাম, আবার এখানে নিচে যেটা আছে দেখেন মাঝখানের মানে একদম নিচেরটা এটাতে ক্লিক করে দিলাম, এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এটা চলে আসবে। তো এখানে আসার পর কী করবেন, আপনি উপরে আছে আই এগ্রি, উপরে একদম টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে দেখেন কোনায় আই এগ্রি আছে, ওইটাতে ক্লিক করবেন। তো এগুলো যা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে লেখা আছে অনেক কিছু, তো এগুলো আসলে পড়তে পারবেন না, পড়ার টাইমও নেই বা আপনি বুঝবেনও না। তো তারপরে উপরে যেটা আছে আই এগ্রিতে একটা ক্লিক করে দেবেন, দেখেন এখানে এই যে ক্লিক করে দিলাম। তারপর আবার এটা অপেক্ষা করবেন, তখন আবার আপনার সামনে কেপ ইউর আইফোন আপ টু ডেটা, তো এটাতে ক্লিক আছে, এখানে যা আছে আবার কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর আবার একটু অপেক্ষা করে আবার এখানে কন্টিনিউ দিতে পারেন, যদি মনে করেন যে ফেস টাইম দিবেন কন্টিনিউ দিবেন, না হয়তো নোট নাও দিবেন। তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তো আবার লোকেশনটা এটাও কন্টিনিউ দিয়ে দিবেন। তো কন্টিনিউ দিয়ে দিলাম। তো এটা আছে সিরি, এটাতে আপনি এনেবল দিয়ে দিবেন। তারপর এখানে আবার উপরটা দিয়ে দিবেন। তো এখান থেকে 1 2 3 4 যে কোনো একটা কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আবার ওখানে সেটআপে দিয়ে দিবেন। উপর আছে ডান, নেক্সট, এটাতে দিবেন নেক্সটে। তো দেখুন এটা হয়ে গেছে। তো এটা হওয়ার পর একদম নিচে এটা আছে, এখানে ক্লিক করবেন। তো আবার এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। দেখুন কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর এটাতে আপনি যদি নট নাও দিতে পারেন অথবা কন্টিনিউ দিতে পারেন। তো আবার আমি নট নাও দিলাম, আবার এটাতেও আমি নট নাও দিয়ে দিব স্ক্রিন টাইম। তো নোট নাও দিয়ে দিলাম। তারপর আবার আপনার সামনে এখানে চলে আসবে আইফোন অ্যানালাইটিস, তো এটাতেও আপনি নোট নাও দিয়ে দেবেন। আপনি এখন অ্যানালাইসিস করার দরকার নেই যেহেতু নতুন। তো এটাতে নোট নাও দিয়ে দিলাম। তারপর এখানে চলে আসবে। তো এটাতে আপনি কোন কালারটা রাখতেছেন, ডার্ক এবং লাইট, আপনি মানে কালো নাকি আপনি কোনো মডেল করতেছেন, তো এটা কন্টিনিউ, আবার এখানে কন্টিনিউ। তো আবার এখানে কন্টিনিউ দিয়ে দিবেন যা আছে এমার্জেন্সি কল টল এগুলো। তো এখানে কন্টিনিউ দিবেন, দেখেন এখানে চলে আসে ওয়েলকাম টু আইফোন। তো এখনই আবার চলে যাবেন না, মনে করবেন না যে আপনার হয়ে গেছে। তো এখন কিন্তু মোবাইলটা ওপেন হবে ঠিক আছে, কিন্তু বাকি আরও কিন্তু অনেক কাজ বাকি আছে। তা নাহলে আপনার আইফোন দিয়ে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, কারণ এতে কিন্তু গুগল প্লে স্টোর নাই, এটাতে আছে অ্যাপেল স্টোর। তো অ্যাপেল স্টোরটা আপনি ওপেন করার জন্য আবার আপনাকে আইডি লাগবে। তো আইডিটা কীভাবে বানাবেন আমি ওইগুলো এখন দেখাবো। তো বেশি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো দেখুন এখানে আছে সেটিংস, আপনি সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে যে দেখেন এখানে লাল হয়ে আছে, মানে এটা কমপ্লিট হয় নাই, এখানে আমরা ক্লিক করলাম। তারপর আবার এখানে নতুন নিচে ক্লিক করলাম। তো আবার এখানে আপনার পাসকোডটা দিবেন, যে পাসকোডটা এই মোবাইলটা ওপেন করার সময় আপনি দিয়েছিলেন, এই কোডটা দিবেন। তো কোডটা দেওয়ার পর আপনার সামনে এটা চলে আসবে। আবারও আপনার ফেসটা দিতে বলতেছে, আমি ফেসটা দিব না, আবার নোট না ক্লিক করে দিলাম। তো আবার এখানে চলে আসো। তো এখানে আপনাকে আপেল আইডিটা দিতে হবে। তো আপেল আইডি তো আপনার নাই, তো দিবেন কোথা থেকে, এখান থেকে আপনি বানাইতে পারবেন না, এই জন্য আপনাকে যেতে হবে আবারও সেটিংসে। তো আবারও সেটিংসে চলে আসলাম, দেখেন এখানে। তো আবারও একদম উপর দিকে দেখেন সাইন আপ আপেল আইডি এরকম অপশন আছে একদম উপর সাইডে, আপনি দেখেন ভিডিওটা। তো এখান থেকে আসলে ডাটাটা ওপেন করতে পারেন, এটা হচ্ছে মোবাইলের ডাটা বা হটস্পট, আপনি এখান থেকে ওপেন করবেন। তো এখানে দেখেন এটা হচ্ছে হটস্পট বা মোবাইল ডাটা, এই যে মোবাইল ডাটাটা আমি ওপেন করে দিলাম। বা আপনি যদি মনে করেন যে আপনি ওয়াইফাই দিয়ে করে কাজ করবেন তাও করতে পারেন। তো এটা থেকে আমি ব্যাগে চলে যাব। এই যে এটা এখানে হচ্ছে দেখেন মোবাইল ডাটা, এটা হচ্ছে ডাটা এবং এটা হচ্ছে ওয়াইফাই, তারপর হচ্ছে ব্লুটুথ, সব কিছু এখানে পাবেন। উপর থেকে নিচের দিকে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সব কিছু। তো এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের মতো ব্যাক যাওয়ার কোনো 3 বাটন নাই, মানে মাঝখান থেকে ডাইরেক্টলি ব্যাক যেতে হয়। তো এই যে দেখেন এখান থেকে এবার ব্যাক যাবেন। তারপর যেটা করবেন আপনি অবশ্যই দেখেন আমি দেখাতেছি। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, এখন কিন্তু চলে যায় না কারণ অনেক কাজ বাকি আছে এখনও। তো এই যে দেখেন আবার আমি এখানে চলে আসলাম। তো আমি যেহেতু এখন আপেল প্লে স্টোরে যাব, মানে এখান থেকে আমি একটা ডাউনলোড করার চেষ্টা করব, দেখেন ডাউনলোড হয় কিনা। তো আমি কন্টিনিউ দিলাম। তো এখানে যা আছে আবার নিচে একটা নিচে যে কোনো একটা দিতে পারেন, আপনার অ্যাড যেটা আর কি, অ্যাডের জন্য পারমিশন চাইছে নোটিফিকেশন, তো এটাতে আপনি যে কোনোটা দিতে পারেন, নিচেরটা উপরেটা দিয়ে দেবেন, সমস্যা নেই। এটা না আবার অ্যালাউ করে দেবেন লোকেশনটা। তো লোকেশনটা অ্যালাউ করে দেওয়ার পর আবার এখানে নোট নাও দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি কি ডাউনলোড করতে চাইতেছেন, এখানে নিচে দেখেন অ্যাপসে দিবেন, অথবা আপনি চার্জে দিতে পারেন। আপনি যদি চার্জ করে নিতে চান, এই যে সাইডে আছে চার্জ, আমি চার্জে দিলাম। তো এখান থেকে আমি একটা ইমো লিখতেছি, এখানে দেখেন কিবোর্ডটা নতুন সেট হইতেছে, আপনি কিবোর্ড এখানে এনেবল দিয়ে দিবেন, তারপর কিবোর্ডটা চলে আসবে।
তো এখন আপনি এখানে লিখবেন যে আপনি কি ডাউনলোড করতে চাইতেছেন, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব যা ডাউনলোড করা দরকার আপনি এখানে, আমি ইমোটা দিলাম। তো ইমোটা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার যেহেতু আপেল আইডি বানানো হয় না, এই জন্য কিন্তু এটা নিচ্ছে না। দেখুন উপর আছে সাইন আপ, আপনি সাইন আপে ক্লিক করলাম, তারপর এখানে ওকে দিব। তো ওকে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার বানাতে গেলে একটু ঝামেলা হবে, এখান থেকে সহজে বানানো যায় না, তো অনেক সময় লেগে যায়। তো এই জন্য আমি এখান থেকে বানাবো না, আমি যা করবো দেখেন এখানে কিন্তু আপেল আইডি দিতে হবে। তো আপেল আইডি যেহেতু আমার নাই, তো এই জন্য আবার আমি ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসলে কী করবো, এখন আমি সেটিংসে যাবো। দেখেন এখানে সেটিংস, আমি সেটিংয়ে যাব। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। তো সেটিংয়ে ক্লিক করার যেখানে উপরে একদম উপরে যেটা সাইন আপ, এটাতে ক্লিক করলাম। তারপর এখানে আবার এই যে এখানে ক্লিক করবেন নতুন ক্রিয়েট করার জন্য, আবার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার সামনে একটু অপেক্ষা করবেন, তারপর এখানে চলে আসবে। তো এখানে আসার পর আপনার প্রথম নাম দিয়ে এবং আপনার লাস্ট নাম দিয়ে আপনার জন্ম তারিখ সব কিছু দিয়ে এটাকে ফুল করে দিবেন। আমি ফুল করে দিয়েছি। তারপর এখানে আবার কন্টিনিউ দিয়ে দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর এটা এভাবেই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। আপনার যে আপেল আইডি অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখেন চলে আসে, এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস। আসলে কিন্তু এটা আপনার যে জিমেল বা ইমেল যেভাবে লেখেন এইভাবে না, এটা কিন্তু অন্যরকম একটা আসে, মানে আপেল আইডির জন্য আপেল লেখা আছে, মানে অন্যভাবেই আসে আর কি। আপনার জিমেলটা দিলে কিন্তু এখানে হবে না। আপনি যদি মনে করেন যে অ্যান্ড্রয়েড ফোনের যে জিমেলটা আছে সেটা দিবেন, তাহলে কিন্তু হবে না। ওকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো তারপর এখান থেকে আপনি যেটা করবেন, এই যে ক্রিয়েট ইমেল পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর একটু অপেক্ষা করবেন, তারপর দেখেন আপনার সামনে চলে আসে অ্যাপেল আইডি পাসওয়ার্ড। তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এবং কোথাও লিখে দিবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আবার এখান থেকে আছে কন্টিনিউ, আপনি নিচে আছে কন্টিনিউ, এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো আবার কন্টিনিউ দেওয়ার একটু অপেক্ষা করবেন, দেখেন এখানে চলে আসে। তো এখানে যেটা করবেন, আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তো আপনি যে নাম্বারটা ব্যবহার করেন বা যে নাম্বারটা মোবাইলে আছে সেটাও দিতে পারেন, অথবা অন্য কোনো মোবাইলে থাকলেও কোনো সমস্যা নেই, আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো যারা আইফোন কিস্তিতে নিতে চান, আমার কিন্তু ওই যে কিস্তির যে তাব্বি লিঙ্কটা, এটা আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, ওখান থেকে আপনারা শেয়ারের মাধ্যমে যদি নেন তাহলে 25 ক্যাশব্যাক পাবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এখানে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ দেওয়ার পর একটা কোড আছে, কোডটা এখানে যদি সিমটা মোবাইলের ভিতরে থাকে তাহলে কোডটা অটোমেটিক চলে আসবে, যদি অন্য মোবাইলে থাকে তাহলে হাত দিয়ে দিবেন। তো এখানে দেখেন আবারও টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসে। তো এখানে সব কিছু ওকে আছে, সমস্যা নেই, আবার ব্যাগে চলে যাবেন। তো আবারও ব্যাগে যাওয়ার পর আবার এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা যেটা এটা দিতে হবে, পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়ে মোবাইলটা ওপেন করেছিলেন প্রথমবার। তো আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার আপনার সামনে এখানে চলে আসবে। তো অনেকেই আমার মোবাইলে আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অথবা ফেসবুক পেজে দেখতেছেন, যেখানেই দেখে থাকেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দিবেন। তো দেখুন এখন কিন্তু এই সাইন আউট বলতেছে। তো আমার এটা যে লগ ইন হয়ে গেছে, এখন দেখেন যার নামটা কিন্তু এখানে উপর চলে আসে, মোহাম্মদ শাহিদ। তো এখানে আপনি যা করবেন, আমি এখন দেখাতে ব্যাকে চলে যাব, আবারও আমার অ্যাপেল প্লে স্টোরে চলে যাব। তো দেখুন এখান থেকে আপনি যদি কিছু করতে চান, এখানে অনেক ধরনের সেটিংস আছে। আইফোনের সেটিংগুলো কিন্তু অনেক কঠিন, বুঝলে কোনো কঠিন না, মানে না বুঝলে অনেক কঠিন। তো এখানে আবার এনেবল দিয়ে দিবেন, লোকেশনটা দিয়ে দিলাম। তো আবার এখানে চলে আসলাম। তো এখন এখান থেকে আবার আমি চার্জ দিব ইমো বা ইউটিউব, যেহেতু আমি ইউটিউব ডাউনলোড করবো, তো ইউটিউবে দিলাম। তারপর কিন্তু আপনাকে আরও কাজ বাকি আছে, আবার এখানে দেখবেন হবে না, এখানে হওয়ার জন্য আরও কিছু কাজ করতে হবে। তো আবার আমি এটাতে দিলাম। তো দেওয়ার পর আবার এখানে ইনস্টলে দিবেন। তো ইনস্টল দেওয়ার পর দেখেন এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, যে আপেল আইডি যে পাসওয়ার্ডটা বানিয়েছিলেন একটু আগে, ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো এই জন্য বললাম যে পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন, অথবা যদি মুখস্থ রাখতে পারেন মুখস্থ রাখবেন। তারপর এখানে আবার সাইন আপ নেক্সটে দিয়ে দিবেন, সাইন আপে দিয়ে দিবেন। তো দেখুন এটা কিন্তু এখান থেকে হয় নাই, এখন দেখেন আবার এটা চলে আসে, মানে আপনার অ্যাড্রেসটাকে পুরো করতে হবে, মানে এখানে কমপ্লিট হয় না। তো আবার এখানে আইডিতে দিয়ে দিলাম। তো আবারও আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর যা করতে হবে, এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের যে পুরো অ্যাড্রেসটা আছে, আপনার মানে ন্যাশনাল অ্যাড্রেসের সাথে মিলতে হবে এরকম কিছু না, মানে আপনার অ্যাড্রেসটা এখানে ফুলফিল করতে হবে, এটা হচ্ছে সত্য, মেন সত্য। তো আপনি এটা অপেক্ষা করবেন, তারপর এখানে এরকম আসবে। তো এরকম আসার পর এই যে উপরে দেখছেন, এটা ওপেন করে দিবেন। ওপেন করার পর আবার উপরে একদম কোণাতে আছে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তখন থেকে আপনার সামনে এটা চলে আসো। তো এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, ঠিকানা, কী কী চাই এখানে দেখেন সব কিছু দেওয়া আছে। যে ঘরে লাল স্টার দেওয়া থাকবে সেগুলো পুরা করে দিবেন, যেগুলো অপশনাল থাকবে সেগুলো পুরা করার দরকার নেই। এখান থেকে সব কিছু পুরো একদম কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আবারও আপনি নেক্সটে দিবেন। এখানে দেখেন লাল লাল যে দাগগুলো দেওয়া আছে, এই যে দেখেন লাল হয়ে গেছে। তো এইসব ঘর কিন্তু আপনাকে পুরা করতে হবে,
আপনার এখানকার সৌদি আরবের অ্যাড্রেস বা আপনার যে পোস্ট কোড, আপনার ন্যাশনাল অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো দিতে পারেন, অথবা অন্যরাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু আসলে এখানে বেশি কথা বলার মতো সুযোগ নেই, যেহেতু আমি রেকর্ড করতেছি। তো এখানে বলবো যেখানে এখানে চলে আসে অ্যাপেল আইডি, আবার এখানে চলে আসবে। তো এখন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং ডাউনলোড করার জন্য এটাতে যখন দিবেন তখন আপনার যে যে বাটনটা দিয়ে প্রথম ওপেন করেছিলেন ওই বাটনে ডাবল ক্লিক করতে হবে। আপনি যদি শুধু এখান থেকে দেন তাহলে হবে না, ওইখানে দেওয়ার পর দেখবেন আপনার উপরে একটা টিক চিহ্ন মতো দেখাবে যে ডাবল ক্লিক এরকম লেখা আসবে। তখন আপনার ওই যে সাইডের বাটনটা আছে এটাতে ডাবল ক্লিক করলে তখন কিন্তু আপনি এখান থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করবেন। যেহেতু এখানে আমারটা কমপ্লিট হয়নি, একটু মিসিং হয়েছে, এই জন্য আবারও দেখাইতেছে। তো আবার এখানে গিয়ে আপনার যা যা চাই এখানে সব কিছু কিন্তু পুরা করতে হবে। ওকে, তো আরও অনেক সেটিংস আছে আপেলে, তো এগুলো নিয়ে আমি পরবর্তী সময় আরও ভিডিও দিব। এবং আপনারা আসলে কোন কোন ধরনের সেটিং নিয়ে সমস্যায় পড়তেছেন, বা কোন কোন সেটিং আপনাদের জানার প্রয়োজন, এবং অন্য অন্য কোন ধরনের ভিডিওর প্রয়োজন, সেটা অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।